আসসালামু আলাইকুম। প্রিয় বিসিএস ক্যাডার প্রত্যাশী ভাই বোনরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে থাকবেন যে জনপ্রশাসন সংস্কার কমিশন বিসিএস এর প্রিলিমিনারি লিখিত এবং ভাইভায় আমূল পরিবর্তন, সিলেবাসে আমূল একটা পরিবর্তন আনার পদক্ষেপ গ্রহণ করেছে। একই সাথে টাইমলাইনেরও কিন্তু একটা ব্যাপক পরিবর্তন তারা আনার পক্ষে মতামত দিয়েছে। তো আমি বিসিএস এর টাইমলাইনে যেই চেঞ্জেসটা আসার সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করেছি গত ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বিসিএস এর সিলেবাসে কি ধরনের চেঞ্জেস আসতে পারে, জনপ্রশাসন সংস্কার কমিশন কি ধরনের চেঞ্জেস এর সুপারিশ করেছে, আর হচ্ছে কোন চেঞ্জেস গুলো আসলেই চেঞ্জ করা সম্ভব এবং কোনগুলো সম্ভব না, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে বিসিএস ভাইভাতে যে 100 নম্বরের 200 নম্বরের ভাইভা হতো সেটিকে কিন্তু কমিয়ে 100 নম্বর করা হয়েছে, এবং এটি কিন্তু আপনারা যারা 47তম বিসিএস দেবেন, 46তম ভাইভা দেবেন এবং 45তম যারা ভাইভা দেবেন সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। তবে লিখিত সিলেবাসটা নিয়ে আসলে এখন অনেক হোমওয়ার্ক করা হচ্ছে। এটা প্রস্তাবনা আকারে এসেছে, এখানে আসলে অনেক বিষয় অনেক কন্ট্রোভার্সি চলে এসেছে, যে কারণে এটা এখনো শিওর না। তবে মানে চেঞ্জেস কিছু হবে সেটা তো অবশ্যই নিশ্চিত। তবে যে চেঞ্জেস গুলো আসতে পারে সেই ব্যাপারগুলো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে বিসিএস লিখিত পরীক্ষায় আগে আপনার যেটা হতো যে আপনার জেনারেল ক্যাডারের জন্য 900 নম্বর, এবং যদি কেউ শুধু টেকনিক্যাল ক্যাডার পছন্দ করে তাহলে তার জন্য 900 নম্বর, আর যারা বোথ ক্যাডার মানে জেনারেল এবং বোথ দুটোই পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু 1100 নম্বরের পরীক্ষা হওয়ার একটা রীতি চলমান রয়েছে। এইটাকেই চেঞ্জ করে যে ধরনের পরিবর্তন আনার সুপারিশ করেছে তার মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল সেটা হচ্ছে গণিতকে এবং মানসিক দক্ষতাকে সিলেবাস বহির্ভূত করা। এখন এখানে যেটা করা হয়েছে, আপনারা তো জানেন যে আপনারা লিখিত পরীক্ষায় 50 নম্বর মানসিক দক্ষতা এবং 50 নম্বর হচ্ছে আপনারা গাণিতিক যুক্তি অংশ আপনারা পরীক্ষা দিয়ে থাকেন, কিন্তু এই গণিতটা পুরোটাই বাদ দেওয়ার কথা বলা হয়েছে। এখানে তারা এটা বলতে চেয়েছেন যে আসলে গণিতটাকে তারা অনেকটা মুখস্থ নির্ভর পড়া হিসেবে তালিকাভুক্ত করেছে। বিষয়টা আসলে যারা শিক্ষাবিদ বা শিক্ষা নিয়ে আলোচনা করেন তাদের কাছে আসলে মনে হচ্ছে যে গণিত যেমন আমাদের 35তম বিসিএস এর আগে যেটা ছিল সাধারণ গণিত, সেটা কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড গণিত ছিল। 35তম বিসিএস থেকে গণিতটাকে আসলে খুব জটিল করে ফেলা হয়েছে। সেখানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট আছেন বা চাকরি প্রার্থী আছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণ অ্যাডভান্টেজ ওখান থেকে নিতে পারতো। সেখানে হায়ার ম্যাথ, ইন্টারমিডিয়েট লেভেলেরও কিছু ম্যাথ ছিল, এবং যারা আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডে তারা দেখা যেত যে গণিতে ভালো করতে গিয়ে অন্যান্য সাবজেক্টে গুরুত্ব তেমন দিতে পারতো না। আবার দেখা গিয়েছে যাদের সায়েন্সে তাদের দেখা গিয়েছে গণিতে খুব কম সময় দিয়ে অন্যান্য সাবজেক্টে কিন্তু খুব কম ইফোর্ট দিয়ে তারা কিন্তু খুব সহজেই ক্যাডারটা পেয়ে যেত, যে কারণে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েরা কিন্তু এই বিসিএস এ আসার একটা খুব দারুণ প্রবণতা কিন্তু লাস্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের কিন্তু হয়েছে। তো সেক্ষেত্রে এটা বাদ দিয়েছে। তবে শিক্ষাবিদরা মানে সুপারিশ করছেন যে আসলে স্ট্যান্ডার্ড মানের গণিত এবং মানসিক দক্ষতা থাকা দরকার, যেটিতে আসলে সবাই মোটামুটি সমান সুবিধা পায় বা সবার ক্ষেত্রে একেবারে একটা মানে একটা লেভেল প্লেইং ফিল্ড যাতে থাকে। তো এক্ষেত্রে 6টি বিষয় হচ্ছে লিখিতর জন্য তারা সিলেক্ট করেছেন, 6টি বিষয়। এবং আপনারা জানেন যে বর্তমানে যেটা চলছে যে 50% নাম্বার যদি কেউ পায় তাহলে কিন্তু তাকে পাস হিসেবে ধরা হয়। অর্থাৎ টোটাল 900 মধ্যে যদি আপনি 450 পান, সেটা জেনারেল ক্যাডারে 900 মধ্যে 450 এবং বোথ ক্যাডারে আবার যদি আপনি বোথ ক্যাডারে তাহলে টেকনিক্যাল বাদে ভাবে আলাদা আলাদা করে যদি আপনি 450 নাম্বার পান তাহলে কিন্তু আপনি
পাশ করবেন। কিন্তু এখানে যেটা সুপারিশ করা হয়েছে যে 60% নাম্বার পেলে আপনি তাহলে লিখিততে পাশ করবেন। সেক্ষেত্রে দেখা যাবে লিখিততে অনেক সময় অনেকেই থেকে কিন্তু চাকরি আলটিমেটলি পায়। এটা একদিক থেকে ভালো হয়েছে, আবার একদিক থেকে খারাপও হয় যে আসলে কিছু কিছু সাবজেক্ট টেকনিক্যাল ক্যাডার আছে যেগুলোতে অনেক কম নাম্বার পেয়েও ক্যাডার হওয়ার একটা সুযোগ থাকে। সেক্ষেত্রে যদি 60% নাম্বার হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্যাডারে হচ্ছে আপনার প্রার্থী পাওয়া যাবে না, সেটা একটা সমস্যা। তো এই বিষয়টিও কিন্তু বিবেচনাধীন রয়েছে। তো সিলেবাসে যেটা করা হয়েছে যে বাংলা আগে আমাদের যেটা করতে হতো 200 নম্বরের পরীক্ষা দিতে হতো, এখানে কিন্তু তারা যেটা করেছে যে বাংলা রচনা, হ্যাঁ এখানে রচনা লিখেছে কিন্তু আসলে বিষয়টা প্রবন্ধ লিখলে ভালো হতো, রচনায় হচ্ছে 100 নাম্বার ধরেছে। এখন এই বিষয়টা তারা করতে চেয়েছে এই জন্য যে বাংলা ব্যাকরণ সাহিত্য এগুলো তো মোটামুটি কিছুটা মুখস্থ নির্ভর পড়াশোনা, তবে এগুলোর কিন্তু দরকার আছে, এগুলোকে একেবারে বাদ দেওয়া যায় না। আবার যে রচনার ব্যাপারটা এনেছে এখানে তারা চিন্তা করেছে, দেখুন পলিসি মেকিং এ যারা থাকে তাদের কিন্তু এইভাবে প্রবন্ধ বা পলিসি যে লেখা টেখা এগুলো লিখতে হয়। তো সেক্ষেত্রে 100 নম্বরের রচনা না করে কিন্তু 50 নম্বরের রচনা এবং সাথে পাশাপাশি আপনার কিছু ব্যাকরণ এবং সাহিত্য পাঠ এখানে রাখা যেত। তো এখন এটা নিয়ে তো জোরালো কথাবার্তা চলছে, দেখা যাক সেটাতে কি হয়। এরপরে ইংরেজি রচনা আছে, সেখানেও কিন্তু 100 নাম্বার। ইংরেজি যেটা কম্প্রিহেনশন ছিল আমাদের 100 নাম্বারের কম্প্রিহেনশন আনসার করতে হতো, এবং অনুবাদটাকে বাদ দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে। তো এটা আসলে কতটুকু ফিজিবল হবে আমি জানি না। ইংলিশে রচনাতে 100 নাম্বার রাখার কথা বলা হয়েছে, এখন সেটা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি আছে। এরপরে রচনা যেরকম একটা আছে, আবার আবার একটা কম্পোজিশন আছে। কম্পোজিশন এবং রচনার মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। তো সেখানে 100 নাম্বারে কম্পোজিশন রাখার কথা বলা হয়েছে, সেটা মোটামুটি কাছাকাছি আসলে কম্পোজিশন। আর একটা আছে প্রেসাইজটা হচ্ছে যেটা সামারি আমরা লিখি, আমাদের 20 নম্বরের একটা সামারি কিন্তু এমনিতে বর্তমানে আমরা লিখে থাকি, সেখানে কম্পোজিশন প্রেসাইজে আমাদের 100 নম্বরের কম্পোজিশন প্রেসাইজ আসবে। তো মানে এভাবে সুপারিশ করা হয়েছে। এরপরে আছে হচ্ছে সংবিধান, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি, এখানে আছে 100 নাম্বার। আমরা যেমন মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে মোটামুটি বাংলাদেশ বিষয়াবলী যেটা পড়তাম, সেটা আন্তর্জাতিক বিষয়াবলীর কথা কিন্তু এখানে কিছু বলা হয়নি। তো আন্তর্জাতিক বিষয়াবলীতে তো আসলে অবশ্যই রাখা উচিত ছিল, সেখানে এটা কেন বাদ দিয়েছে আমার জানা নেই বা কেন বাদ দিতে চাচ্ছে। তো সেখানে সংবিধান, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এখানে আছে 100 নাম্বার। এটা এভাবে 100 নাম্বার নেয়ার কথা বলা হচ্ছে। তো এটাতে আমাদের কারোরই কোনো আসলে সমস্যা নেই, কিন্তু আন্তর্জাতিক বাদ দেওয়াটা নিয়ে আসলে সবার ভিন্ন মত রয়েছে। মোটামুটি সবাই একমত হবে আসলে আন্তর্জাতিক বিষয়গুলোতে কিন্তু নলেজ থাকাটা অনেক জরুরি। এরপরে আর একটা যেটা আমরা বিজ্ঞানের ক্ষেত্রে যেটা আমাদের হতো, আমাদের 60 নম্বরের সাধারণ বিজ্ঞান ছিল, 25 নম্বরের কম্পিউটার ছিল এবং 15 নম্বরের ছিল ইলেকট্রিক্যাল পার্ট। ইলেকট্রিক্যাল পার্টটা তো আসলে ইন্টারমিডিয়েট লেভেলের বা সায়েন্সের উপর লেভেলের ইলেকট্রিক্যাল পার্টের সিলেবাস থাকলেও এখানে সহজে আনসার করা যেত, কিন্তু এটা বাদ দেওয়াটা ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে এটা বাদ দেওয়া ঠিক আছে। সেখানে এখানে যেটা করেছে, এখানে বিজ্ঞান, প্রযুক্তি, সমাজ, ভূগোল এই চারটা মিলিয়ে হচ্ছে 100 নম্বরের একটা সিলেবাস করার একটা সিদ্ধান্ত নিয়ে কথাবার্তা চলছে। তো তাহলে দেখা গেল আমাদের যেটা হচ্ছে যে গণিতের 100 বাদ গেল, এখানে বাংলা, ইংরেজি রচনায় 100 100 200 নাম্বার, কম্পোজিশন প্রেসাইজে 100 নাম্বার, এরপরে হচ্ছে সংবিধান, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিতে 100 নাম্বার, বিজ্ঞান, প্রযুক্তি, সমাজ, ভূগোল এগুলোতে 100 নাম্বার। আর 100 নাম্বার আছে সেটা হচ্ছে আপনার যার টেকনিক্যাল সাবজেক্ট, সেখানে 6টা বিষয়ের কথা তারা সিলেক্ট করার কথা বলেছে, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো ফাইনাল ডিসিশন আসেনি। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের যে চেঞ্জেস গুলো প্রিলিমিনারির ব্যাপার নিয়ে এখন পর্যন্ত কোনো ডিসিশন আসেনি। তো যে বিষয়গুলো আসলে বলা হয়েছে, এখানে যে সিলেবাসটা করা হয়েছে সেখানে কিন্তু মোটামুটি যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য একটা ভালো একটা সুযোগ থাকবে যদি এরকম সিলেবাস করা হয়। তবে এই সিলেবাসের কিন্তু বেশ কিছু দুর্বলতা রয়েছে, তো এই সিলেবাসটাকে কিন্তু আরেকটু উন্নত করা যায়, তো সেটা নিয়েই কথাবার্তা চলছে। দেখা যাক, জনপ্রশাসন সংস্কার কমিশনের সাথে শিক্ষাবিদ এবং অন্যান্য যারা সিভিল সোসাইটি আছেন তারা সবাই আলোচনা করছেন। আলোচনার পরে আমরা আশা করি যে সর্বোচ্চ
বেকার বান্ধব এবং সর্বোচ্চ স্ট্যান্ডার্ড মানে, যেটা অন্যান্য দেশের সাথেও আসলে কম্পেয়ার করলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের একটা সিলেবাস এবং একটা টাইম লাইন তৈরি হয়, সেই বিষয়ে সবাই মত দেবে। তো এখন বর্তমানে যেহেতু কোনো ডিসিশন আসেনি, সেহেতু আপনারা যারা 47তম বিসিএস পরীক্ষা দেবেন, 46 প্রিলি দেবেন, 46 যারা লিখিত দেবেন, তারা কিন্তু আগের সিলেবাসে প্রিপারেশনটা নিতে থাকবেন। এবং যারা এখন এমনিতে প্রিপারেশন নিচ্ছেন, তারাও সেভাবেই প্রিপারেশন নিতে থাকেন। যখন ডিসিশন ফাইনালি আসবে, তখন আপনারা যে সাবজেক্টগুলো নতুন করে দিয়েছে সেইভাবে আপনারা প্রিপারেশন নেবেন। আর নতুন যে সিলেবাসটা, সেখানে কিন্তু তেমন আসলে মুখস্থ বিদ্যার বিষয়গুলো নেই। সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের নিজের যে রিজনিং, এই জিনিসটা কিন্তু এখানে খুব কাজে লাগবে। কিন্তু আলটিমেটলি কিন্তু আপনাদের, ধরুন আপনি কম্পোজিশন লেখেন কিংবা আপনি প্রবন্ধ লেখেন, এগুলো সবকিছু লেখার জন্য কিন্তু আপনাকে গ্রামার জানতে হবে। আপনাকে হচ্ছে যে কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং আছে সেগুলো জানতে হবে। তবে আমার যতটুকু মনে হচ্ছে যে এই সিলেবাসটাকেও আসলে অনেক চেঞ্জেস করতে হবে এবং এটাকে আরো অনেক সংশোধন করতে হবে। যেটা প্রিভিয়াস সিলেবাস ছিল, সেখান থেকে কিছু পরিবর্তন অবশ্যই আসবে, তবে এতটা আমূল পরিবর্তন আসার সম্ভাবনা কম। যেভাবে আলোচনাটা চলছে, তো আপনারা বর্তমান সিলেবাসটাকে টার্গেট রেখে পড়াশোনা করতে থাকেন। যে কোনো আপডেট হলে আপনাদের সাথে আমি শেয়ার করব। সবাই ভালো থাকুন, পড়াশোনা করুন, সবার সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।